कौन? আমি কিছু দেখিনি, আমি কিছু জানিনি। বাহ, আপনি তো দেখছি প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিচ্ছেন। খুব খোঁজাখুঁজি শুরু হয়েছে না? একেবারে ড্রাইভার অবধি পৌঁছে গেছো। ওর পেটের কথা বুক দিয়ে মুখে উঠবার আগেই আটকে যাবে। দেখুন, ঝিল্লি ওয়াটার্স আর শিমুলপুরা বস্ত্রালয়, এই দুটোরই সমস্ত ট্রানজাকশন আপনাদেরই ব্রাঞ্চ থেকে হয়ে থাকে। হ্যাঁ, সে তো হয়, আমি জানি। ঋষিবাবু যে এইভাবে ফেসে যাবেন, আপনি রেগুলার ট্যাক্স ক্লিয়ার করেন, অ্যাডভান্স ট্যাক্সও দেন। স্যার তাহলে আমাদের একটু হেল্প করে দিন না স্যার। এই দেখুন দোকানের নোটের নাম্বার আছে, একটু মিলিয়ে দিন না। আসলে কি বলুন তো, আমাদের শিমুলপুরায় এত টাকা গচ্ছিত রাখার মতো ব্রাঞ্চ তো এই একটাই। যদি এখান থেকে টাকা তোলা হয়ে থাকে তাহলে কাইন্ডলি একটু দেখুন না ডিটেলটা। যদি অন্য কোথাও থেকে তোলা হয় সেটাও প্লিজ একটু দেখে জানান। দেখুন, এটার জন্য কিন্তু অনেক পুলিশ পারমিশন লাগে, কিন্তু যেহেতু ব্যাপারটা ঋষিবাবুর, আমরা আপনাকে পার্সোনালি হেল্প করছি। আমাকে একটু সময় দিন প্লিজ। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই ব্রাঞ্চ থেকেই উঠেছে। স্যার কার নামে? নান্টু সমাদ্দার, এই নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠেছে। নান্টু সমাদ্দার নামটা কোনো চেনা লাগছে না। স্যার কোনো ডিটেল দিতে পারবেন? মানে ধরুন অ্যাড্রেস বা কোনো ছবি ওনার। পালিয়ে গেল, ধরতে পারলাম না। এরা কি মানুষ বলতো? মেজকার মতো আরেকটা গুন্ডা করে বোধ এরা আর থামবে না। আর এমনি তোমাকেও বলি হাইজা, হাত কেটে রক্ত পড়ছে, আর এখন কে মারতে ছিল সেটা দেখতেই হবে তোমাকে। কি একটা দেখি হাতে দাদা, রুমাল আছে একটা। ভুল বুঝেছিলাম ঝিল্লি, মুখে যা এসছে তাই বলে ফেলেছি। ক্ষমা করতে পারবে তো? বানরসেনার ইউনিটি বুঝি এত ঠুনকো? আমাদের মধ্যে নো ক্ষমা চাওয়া। পালাচ্ছিস কোথায় তুই? তোকে আমরা বাঁচালাম, বল কি জানিস, বল। বলুন সেদিন কি হয়েছিল সেটা বলুন। বল। তার মানে সেদিন আসল ড্রাইভারকে সরানো হয়েছিল। বড়জাস, এবার শুধু আসল প্রমাণের অপেক্ষা। নান্টু সমাদ্দার, ভাইয়াজির দলের। আর এর অ্যাকাউন্ট থেকেই টাকাটা উঠেছে ঝিল্লি। সিরিয়াল নম্বরে মিলে গেছে। ঝিল্লি অনেক হয়েছে, এবারে চলো। পুরো ঝিল্লি প্রমিস টিম নিয়ে এবারে এক্ষুনি চলো। না, শিকার তো আমরা করবই, তবে মাথা ঠান্ডা রেখে। ইন্টারভিউ দেওয়া না বড়জাস। এবার ঝিল্লি চৌধুরী তোমার খবর ফাঁস করবে।
গ্লাস জল খেয়ে ফেললি, কাজের কাজ তো কিচ্ছু হচ্ছে না। হবে না। কি মুশকিল বলতো? ভয় পাচ্ছিস কেন? ফোনটা কর না। এই ঝিল্লি শোনো না, বলছি ফোনটা তো তুমিই করতে পারো গো, আসল সময় না হয় যাবো। আরে বাবা না, বুঝতে পারছো না রিঙ্কি, গলা না মিললে সমস্যা হয়ে যাবে। শোন, এখন তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি একজন বিশাল বড় বিজনেসম্যানের অ্যাসিস্ট্যান্ট, তুতুল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আরেক গ্লাস জল। আরে ফোনটা তো আগে কর, তারপর আবার জল খাবি যত ইচ্ছে। হ্যালো, হ্যালো, আমরা একটা ইনভেস্টমেন্ট কোম্পানি থেকে বলছি। আমাদের ম্যাম আপনাদের ভাইয়াজির পার্টিতে কিছু ইনভেস্ট করতে চায়। তো আমরা শুনেছি যে আপনি এই ধরনের কাজ করে থাকেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা কথাবার্তা এগোতে পারি। হ্যালো, নমস্কার, আমি হচ্ছি ম্যাডামের আরেকজন অ্যাসিস্ট্যান্ট। ম্যাডামের নিউজটা দেখে খুবই মুভ। কত ইনভেস্ট করবেন? কত? যত চাই তত। 500 crore। আপনি বলুন, আর লাগবে? দেখুন নান্টু বাবু, আপনি আমাদের কন্ট্যাক্ট পার্সন হবেন। আরে বাস, ভাইয়াজির কাছে তো আমার মান বেড়ে যাবে। বেশ, বরপাড়ার কাছে দেখা করুন তাহলে ক্যাশ নিয়ে। তাহলে বিশ্বাস করুন, এখন চারিদিকে যা ফ্রড চলছে আর তো কোনো সীমা নেই। ফ্রডের সীমা নেই। চোর নাকি আবার চোরের ভয় পাচ্ছে। দেখাচ্ছি তোর মজা। ওকে, আমরা আসছি। চলো এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। এই বেরোবো মানে আবার ছদ্মবেশ? আবার ছদ্মবেশ। রিজু দাও। বুঝে গেছি। ঝিল্লি, দীপ, ফিরে এসছো তুমি? কেমন আছে গো মিস্টার সিংহ রায়? উনি আমার চিঠিটা পড়েছেন? পড়েছেন চিঠিটা, কিন্তু ঝিল্লি, মির্জা ভাইয়ের অবস্থা কিন্তু একেবারে ঠিক নেই। যে মানুষটা এতদিন মাথা উঁচু, থাকুন দীপ, বাকিটা আমি আর শুনতে পারবো না। যে কদিন মানুষটাকে দেখছি, সব সময় দেখে এসছি মাথা উঁচু করে জোর গলায় কথা বলেন উনি। ভালোই করেছি জানো তো, দেখতে চাই। এই অবস্থায় আমি ওনাকে দেখতেও পারতাম, কিন্তু হ্যাঁ, ওনাকে আমি মাথা উঁচু করেই ওখান থেকে বের করে আনব। ওনার জায়গায় আমি থাকলে হয়তো আমারও এই একই অবস্থা হতো। 24 ঘন্টা হওয়ার আগে পর্দা উন্মোচন হবে।